আজকে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো সম্পূর্ণ আলাদা। আর প্রত্যেকদিন তোমাদের খাওয়া দাওয়ার ভিডিও দিই, তাই ভাবলাম আজকে একটু অন্য ধরনের দিই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কী করি তোমরা সেটা তো একটু দেখবে বন্ধুরা। এই দেখো, তোমার দাদার একটা গেঞ্জি পরে নিয়েছি, ছেলের একটা প্যান্ট পরে নিয়েছি, না চালাচ্ছি এবার ব্যায়াম। না, এবার আমি চেষ্টা চালিয়েই যাচ্ছি যে আমি রোগা হবই হব, কিন্তু জানি না কতটা রোগা হতে পারবো। এদিকে সকালবেলা ব্যায়াম করছি, বিটের রস খাচ্ছি, বিটের রস, আমলকির রস, আর রাত্রে খাচ্ছি চপ মুড়ি। হোক, সব রকম খেয়েই যদি রোগা হতে পারি একটু দেখি। হ্যাঁ, মনে হচ্ছে একটু চর্বিটা মনে হয় কমেছে, আগের মতন আর নেই। দেখেই তোমরা বুঝতে পারছো। তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো যে আমি রোগা হয়েছি কি মোটা হয়েছি। এবার দেখো, ওই যে ব্যায়ামগুলো করাতো সেখানটা ঠিক মনে আছে, ওই রকমই হাত পাগুলো নাড়াচ্ছি। এই সব তো জং ধরে গেছিলো, পায়ে নাড়াতে নাড়াতে জংগুলো খুলছে, কিন্তু শরীরটা তো খুব হালকা লাগছে। ভাবতে পারিনি যে এতটা জং ধরে গেছে। হ্যাঁ, ব্যায়াম করা খুব ভালো, কিন্তু ভাই শরীর এরকম হাত পা নাড়তে যেন বড্ড কষ্ট লাগে। আর জানি না কেন কষ্ট লাগে, যাই পারে হোক, এখন হাত পাগুলো নাড়িয়ে নাড়িয়ে সব জংগুলো ছাড়াই। শীতে তো সব জমে যাচ্ছে, আর তো শীত থেকে আর বিছনা থেকে তো উঠতেই ইচ্ছে করে না। আমার ব্যায়ামগুলো দেখে নিশ্চয়ই তোমরা হাসছো যে বুড়ো ধাড়ি একটা ব্যায়াম করছে দেখো, এটা ছোটোদের ব্যায়াম। না ভাই, জানো না তোমরা, এই বন্ধুরা যারা জানো তারাই অবশ্যই বলতে পারবে। মোটারা এইসব ব্যায়াম যদি একদম না করতে করতে প্রথমে যখন ব্যায়াম করবে, ভাই কি কষ্ট, কি কষ্ট। 20 বার করে উপর নিচ বডিটা যেন খুলে পড়ে যাবে, কিন্তু হচ্ছে হাল ছাড়িনি, চেষ্টা মোট চালিয়েই যাচ্ছি। যাই পারে হয় হোক, কিন্তু রোগা আমাকে হতেই হবে। এই দেখো কি হারে করছি, স্পিডটা দেখেই বুঝতে পারছো। এইবার একটা ব্যায়াম করছি দেখো বন্ধুরা। এবার আমি চেয়ারে বসে পড়েছি, ভেবে নাও তোমরা চেয়ারে বসছো। উফ, বসবো কি, ঠ্যাং যেন খুলে পালিয়ে যাচ্ছে। যাই পারো হোক, এ নাও। 2 বার করে আর করিনি, 1 2 3 4 করে 20 বার করে গুনে নিই, ব্যাস কাজ শেষ। হয়ে গেল, উপরের ব্যায়াম হয়ে গেল, এবার নিচের ব্যায়াম আরম্ভ করেছি। এইটা হচ্ছে আমার জার। আর এমন টানাটানি করছি মনে হয় যেন এক্ষুনি মানে খুলে পড়ে যাবে, কিন্তু যা আমাকে দিয়েছে বলছে তুমি একটু রোগা হয়ে গেলে আমাকে দেবে। নাও, চালিয়ে যাই। প্রত্যেকটা ব্যায়াম কিন্তু ওই 20 বার করে করছি, 20 বারের বেশি করি না, তাতেই আমি একদম পুরো নাজেহাল। মনে হয় যেন কখন বন্ধ করব, কখন বন্ধ করব। হয়ে গেল। ব্যায়ামগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কী স্পিডে করছি আর কী তাড়াতাড়ি করছি, আর কতক্ষণ ধরনের করছি। তোমরা দেখে নিশ্চয়ই হাসছো, বুড়ো ধাড়ির ব্যায়াম দেখো। এই ব্যায়ামগুলো ভাই যারা নতুন করছো, প্রায় এই ব্যায়ামগুলোই করো, তাতেই তোমাদের দম খিচে ফাস্ট হয়ে যাবে। বডি যাদের পেটের ভুঁড়ি আছে, ভুঁড়ি কমাতে আরম্ভ হয়ে যাবে। দেখো, আমি চালিয়েই যাচ্ছি ব্যায়াম। উফ, দম বড় বড় করে নিঃশ্বাস ফেলছে, বলছি কখন হবে, কখন হবে। এই দেখো, এই ব্যায়ামটা পেটের চর্বি পুরো একদম গলিয়ে ছেড়ে দেবে। তোমার দাদাভাই করতো, আমি শুধু দাঁত কার করিয়ে হাসতাম। ঠিক হয়েছে, করো করো সবসময় বলতাম। এখন আমি জ্বালাই করছি না। সব রকম ব্যায়াম হয়ে গেল। এবার লাফদড়ি খেলি, বুড়ো মেয়ে লাফদড়ি খেলছি। সেই ছোটোবেলা খেলেছিলাম, কবে খেলেছিলাম ভুলে গেছি। ড্রাইভারে হোক, একটু মনে আছে তাই একটু হাত পা নাড়িয়ে নিলাম। নাও, আবার চেয়ারে বসে পড়ে আবার ব্যায়াম করতে লেগে গেলাম। চলো, এই 1 সপ্তাহের মধ্যে কতটা কমেছি তোমাদের অবশ্যই দেখাবো। এই দেখো, ব্যায়াম ট্যায়াম শেষ। এবার একটু গরম জল নিয়ে বসে পড়েছি, এবার কি খাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে। বাম্পার লেগেছে, কিন্তু তুমি খেলে না, খারাপ লাগছে। চলো এখন গরম জল খেয়ে নিই, আর দেখলে তো গরম জল করলাম। এবার দোকানে পথে রওনা দিয়ে দিচ্ছি। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। হয়তো ভালো পারি না, যতটা পারি ততটাই করলাম, যতটা আমি পারি। একটা ট্রেনার এলে ট্রেনারটা ভালো করে শিখিয়ে দেয়, কিন্তু নিজেই ট্রেনার আর নিজেই ছাত্রী। ঠিক আছে বন্ধুরা, রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ভিডিও চলে আসবো।